আজকে আমি আপনাদেরকে শেখাবো চোখ বন্ধ করে ইন্নাল্লাহা ইসমিউ মান ইয়াশা এই দোয়াটি পড়ে ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, চোখ বন্ধ করে ইন্নাল্লাহা ইসমিউ মান ইয়াশা এই দোয়াটি পড়ে ফু দিলে কি হয়। খুবই গুরুত্বপূর্ণ দামি এই আমলটি যদি আপনি শিখে রাখতে পারেন তাহলে আপনার কাজে লাগবে। আমলটি করে যখন ফলাফল দেখবেন তখন আপনি অনেক আনন্দিত হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। তাই বিস্তারিত জানার জন্য এবং আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ থাকবে। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিত্য নতুন ইসলামিক ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় ভাই বোনেরা, এই দামি গুরুত্বপূর্ণ আমলটি আপনি কখন কিভাবে আপনি করবেন আমি সবকিছুই আপনাদেরকে বলে দিচ্ছি। অতি সহজে আপনি আমলটি করতে পারবেন। এই আমলটি করার ক্ষেত্রে আপনার কোনো ধরনের অর্থ ব্যয় হবে না, টাকা পয়সা খরচ করতে হবে না। শুধু অল্প সময় ব্যয় করে এই মূল্যবান আমলটি আপনি শিখে রাখতে পারবেন। তো এই আমলটি আপনি কখন করবেন? আপনি যে কোনো সময় এই আমলটি করতে পারেন, তবে যে সময় আমলটি করবেন তখন নির্জন একটি জায়গায় আপনি চলে যাবেন। অর্থাৎ যে জায়গায় বসে আপনি আমল করবেন আপনাকে কেউ ডাকাডাকি করবে না বা আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। যে আমলটি আপনি শুরু করলেন আপনাকে কেউ এসে ডাকাডাকি শুরু করলো, আপনার মন অন্যদিকে ঘুরে গেল, অন্যদিকে চলে গেল। এই জন্য নির্জন একটি জায়গা আপনি চলে যাবেন। তারপরে আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো, অন্যথায় আপনাকে উত্তম রূপে অজু করে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে পবিত্র একটি স্থানে বসবেন। আপনি একটি মুসাল্লা জায়নামাজ বিছিয়ে সেখানে বসে আপনি আমলটি করতে পারেন। তারপরে আপনার মনকে স্থির করবেন। দুনিয়াবি যত ধরনের ধ্যান খেয়াল রয়েছে সবকিছু মন থেকে দূর করে দেবেন। যত ধরনের পেরেশানি রয়েছে, হতাশা রয়েছে, দুশ্চিন্তা রয়েছে, সবকিছু আপনি একেবারে দূর করে দিবেন। তারপরে আপনি আমলের দিকে মনোযোগী হয়ে আপনি সর্বপ্রথম আপনার গুনার কথা স্মরণ করে ক্ষমার উদ্দেশ্যে, তাওবার উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে মহান রব্বুল আলামিনের কাছে আপনি ইস্তিগফার করবেন। আর ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবারে ইস্তিগফারটা যদি আপনি না পারেন, পড়তে আপনার কষ্ট হয়, মুখস্থ আপনি করতে পারছেন না, তাহলে আপনি ছোট ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এভাবে যখন ইস্তিগফার শেষ হবে তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আপনি মুহাব্বতে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে তারপর আপনি কি করবেন? এখন আপনি চোখ বন্ধ করে সেই দোয়াটি পাঠ করবেন। আর সেই দোয়াটি যখন আপনি পাঠ করবেন তখন আপনি যে উদ্দেশ্যে এই দোয়াটি করবেন সেই উদ্দেশ্যের কথা আপনি মনে মনে স্মরণ করবেন। আপনি যার উদ্দেশ্যে আমল করবেন তার নাম নেবেন এবং তার মায়ের নাম আপনি মনে মনে স্মরণ করবেন। এই জন্য যার উদ্দেশ্যে, যে কয়জনের উদ্দেশ্যে আপনি এভাবে আমল করবেন প্রত্যেকের নাম এবং তার মায়ের নাম আপনি স্মরণ করে আমলটি করবেন। তারপরে সেই দোয়াটি মনোযোগ সহকারে আপনি পড়তে থাকবেন। আর সেই দোয়াটি হলো ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। এভাবে এই দোয়াটি আপনি পাঠ করবেন। এই দোয়াটি আপনি কতবার পাঠ করবেন? আপনি এই দোয়াটি 41 বার পাঠ করবেন। 41 বার পাঠ করে আপনি 3টি ফু দিবেন। এভাবে 3টি ফু দিবেন। কোনো জিনিসের উপর ফু দিতে হবে না, এমনি আপনি এভাবে 3টি ফু দিবেন। আপনি 41 বার এই দোয়াটি চোখ বন্ধ করে পাঠ করবেন। আর কেনই আপনি এই দোয়াটি চোখ বন্ধ করে পাঠ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তারপরে শেষে আপনি আবারও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন দুরূদ শরীফ পাঠ করা হবে তারপর আপনার কোনো ফু দিতে হবে না। এরপরে এভাবে আপনার আমলটি করে তো এভাবে এত কষ্ট করে কেন এই আমলটি করলেন বা কিভাবে আপনি উপকৃত হতে পারবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, আমি প্রথমে বলবো চোখ বন্ধ করে আপনি এই দোয়াটি কেন পড়লেন। তার কারণ হলো চোখ বন্ধ যখন আপনি করবেন তখন দুনিয়ার সব ধরনের ধ্যান খেয়াল দূর হয়ে যাবে। আপনার সামনে কোনো ধরনের দুনিয়াবি খেয়াল আসবে না। চোখ বন্ধ করার সাথে সাথে আপনার আমলের দিকে আপনার মনোযোগ চলে আসবে। তো কেন আপনি এই দোয়াটি পাঠ করলেন? এই দোয়াটি হলো অবাধ্যকে বাধ্য করার জন্য। দেখা যায় অনেক সময় স্বামী অবাধ্য হয়, সেই স্বামীকে বাধ্য করার জন্য আপনি এই আমলটি করতে পারেন। কেমন করে অবাধ্য হয়? আপনার কথা শুনে না, কোনো কথাই তার কাছে ভালো লাগে না, বা সে পরকীয়ায় লিপ্ত, সে অন্য মেয়েদের সাথে কথা বলে, আপনার দিকে কোনো আকর্ষণই তার নেই। তো আপনি যত কথা বলেন, যত ডাকাডাকি করেন, যত তাকে কাছে পেতে চান, কোনোভাবেই আপনার কাছে আসে না। সে অন্য কাহার সাথে পরকীয়ায় লিপ্ত, কিন্তু আপনি তো সেটা জানেন না। তো এভাবে যদি আপনার স্বামী যদি এভাবে আপনার অবাধ্য হয়, কোনোভাবেই আপনার কথা শুনে না, ভালো কথাও শুনে না, কোনো ধরনের কথা শুনে না, তো সেক্ষেত্রে আপনি এভাবে আমল করবেন, তাহলে আপনার স্বামী অবশ্যই বাধ্য হবে, আপনার দিকে আকৃষ্ট হবে, পাগলের মতো আপনাকে ভালোবাসবে এবং আপনার সব ধরনের কথা সে শুনবে। তেমনিভাবে শাশুড়ি যদি অবাধ্য হয়, শাশুড়িকে বাধ্য করার জন্য আমলটি আপনি করতে পারবেন। আর যে সময় আপনি আমলটি করবেন সে সময় শাশুড়ির নাম, শাশুড়ির মায়ের নাম আপনি স্মরণ করবেন। তারপরে আপনি এই আমলটি করবেন। যখন আমলটি করবেন তখন এভাবে স্মরণ করে আমলটি করা শুরু করে দিবেন। তো আপনার শাশুড়ি বাধ্য হবে, কোনো সময় আপনার সাথে খারাপ ব্যবহার করবে না, কথায় কথায় বেশি কথা আপনার শাশুড়ি আপনাকে শোনাবে না। অনেক সময় দেখা যায় ছেলের বউকে শাশুড়ি অনেক মারধর করে, বেশি বেশি কথা শোনায়, কোনোভাবেই শাশুড়ি দেখতে পারে না। এই জন্য এভাবে যদি আপনি পরিস্থিতির মধ্যে পড়ে যান, এই কঠিন পরিস্থিতির মধ্যে যদি পড়ে যান, আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থা রেখে, ভক্তি রেখে আপনি এভাবে আমল করবেন, অবশ্যই অবশ্যই আপনি ফলাফল পেয়ে যাবেন। এভাবে আমল করা যখন শেষ হয়ে যাবে, সর্বশেষ আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া মোনাজাত করবেন, হে আল্লাহ, আমার এই সমস্যা রয়েছে, আপনি সব সমস্যা দূর করে দেন, সব সমস্যার সমাধান আপনি দিতে পারেন, আর কেউই দিতে পারে না। আপনারই শক্তি রয়েছে, আপনিই পারবেন, আর কেউ পারবে না। এই জন্য আপনার শরণাপন্ন হয়েছে, আপনি সব সমস্যার সমাধান করে দেন। অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি এভাবে বলতে পারেন, আপনার সব সমস্যা সমাধান করে দিবেন। আপনি আমলটি করে উপকৃত হতে পারবেন।